সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ডিগ্রি। ডিগ্রি তোমরা জানো যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত না, এটা দ্বাদশ পর্যন্ত ইন্টারমিডিয়েটের পর্যন্ত ডিগ্রি পর্যন্ত তোমাদের কাজে লাগে। আমরা আজকে চেষ্টা করব খুব সহজে ডিগ্রিটা কীভাবে অ্যাচিভ করতে পারি, কারণ ডিগ্রি অ্যাচিভ করাটা খুবই জরুরি একটা বিষয় সব স্টুডেন্টের জন্য। তো ডিগ্রি মূলত তুলনা, আমরা ডিগ্রি বলতে যেটা বুঝি, ডিগ্রি হচ্ছে গিয়ে একটি তুলনা। একটার সাথে আমরা আরেকটা তুলনা করবো, পজিটিভের সাথে কম্পারেটিভ, কম্পারেটিভের সাথে সুপারলেটিভ। তো ডিগ্রি তৈরি করতে হলে সাধারণত আমরা জানি যে আমাদের ডিগ্রি করতে হয় অ্যাডজেক্টিভ নতুবা অ্যাডভার্বের। ডিগ্রি তৈরি হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। তো একটু খেয়াল করো, ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি মনোসিলেবলের কথা চিন্তা করি, এক সিলেবল দিয়ে তৈরি, তখন আমরা কী করি, শুধু আর ইএসটি যুক্ত করে আমরা সহজেই কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারতেছি। ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। টল ছিল টলার, টলেস্ট। অর্থাৎ আমাদের তেমন কিছুই করতে হইতেছে না, মনোসিলেবল থাকলে আমরা আর এবং ইএসটি যুক্ত করেই সহজে ডিগ্রি করে ফেলতে পারতেছি। কিন্তু যখন মনোসিলেবল থেকে ট্রাইসিলেবল বা পলিসিলেবল থাকে, যেমন ধরো বিউটিফুল, বিউটিফুল, এখানে আমরা দেখতেছি যে এখানে সিলেবল হচ্ছে তিনটা। যখন আমরা তিনটা সিলেবল দেখব, তখন আমরা মোর যুক্ত করব কম্পারেটিভে, মোর বিউটিফুল। সুপারলেটিভে হবে মোস্ট বিউটিফুল। অর্থাৎ যদি মনোসিলেবল থেকে বেশি সিলেবল থাকে, সেক্ষেত্রে আমরা মোর যুক্ত করব এবং মোস্ট যুক্ত করব। তাহলে আমরা ডিগ্রি করা সহজেই বুঝে ফেলতে পারতেছি যে ডিগ্রিতে যদি মনোসিলেবল থাকে তাহলে আর ইএসটি যুক্ত করে আমরা সিলেবলগুলো তৈরি করতে পারি, আর যদি মনোসিলেবল থেকে অধিক সিলেবল থাকে তাহলে মৌর এবং মোস্ট যুক্ত করে সিলেবলগুলো দিয়ে আমাদের শুধু শব্দগুলো বসিয়ে দিলেই সহজেই ডিগ্রিটা হয়ে যাচ্ছে। অর্থাৎ ডিগ্রি তৈরি করার জন্য আমরা প্রথমে বুঝে ফেললাম আমরা কীভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, এই ধরনের শব্দগুলো কীভাবে তৈরি করতে পারবো। এখন আসি আমরা রুলসে, আমরা কীভাবে কী করতে পারবো। তো এক্ষেত্রে আমি তোমাদের বলি যে তিনটা রুলস ফলো করলেই আমরা সহজে করে ফেলতে পারি। এর আগে মনে রাখতে হবে এই দুইজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো এবং পজিটিভের সাথে সবার সম্পর্ক খারাপ। অর্থাৎ পজিটিভকে কেউই দেখতে পারে না, এদের সম্পর্ক বেশ ভালো। ভালো সম্পর্ক থাকার কারণে কি হচ্ছে, সামনেরটা সামনে থাকবে, পেছনেরটা পেছনে থাকবে। কিন্তু পজিটিভ করতে হলে প্রথমে কি করতে হবে, পেছনেরটা সামনে আনতে হবে, সামনেরটা পেছনে নিতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। দুটো রুলস খেয়াল করো, যদি নো আদার থাকে তাহলে এখানে আসবে দেন এনি আদার। নো আদার থাকলে দেন এনি আদার, আর সুপারলেটিভে থাকবে শুধু দা। এর আগে মনে রাখতে হবে পজিটিভ ডিগ্রি সবসময় এজ এর মাঝখানে বসবে, কম্পারেটিভে দেন আগে ডিগ্রি তারপর দেন, আর সুপারলেটিভে দা এর পর ডিগ্রিটা বসবে। আমি আবারও বলছি, পজিটিভে ডিগ্রিটা থাকবে মাঝখানে, কম্পারেটিভে ডিগ্রি থাকবে দেনের পূর্বে, সুপারলেটিভে ডিগ্রি থাকবে দার পরে। এই অবস্থায় আমরা প্রথম রুলস দেখলাম নো আদার দেন এনি আদার দা। একটু খেয়াল করো, রহিম ইজ দ্য tallest boy in the class. রহিম ইজ দ্য tallest boy in the class. আমরা একটু খেয়াল করি, এটা সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রিটাকে আমরা চিহ্নিত করি, এই হচ্ছে আমাদের ডিগ্রি। এখন যদি আমি পজিটিভ করতে যাই, আমরা জানি পজিটিভের সাথে সবার সম্পর্ক খারাপ, পজিটিভের সাথে এদের সম্পর্ক খারাপ। অর্থাৎ পিছনেরটা সামনে যাবে, সামনেরটা পিছনে। শুধু যদি দা থাকে তাহলে শুরু করবো আমরা নো আদার দিয়ে। লিখলাম নো আদার, নো আদার, সম্পূর্ণ পিছনেরটা সামনে নিয়ে আসি, নো আদার বয় ইন দ্য ক্লাস, ডিগ্রি বসাই, তারপর ভার্ব ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, সামনেটা চলে গেল পেছনে। তাহলে দেখো কোনো কিছুই করতে হলো না, শুধু পজিটিভ ডিগ্রি করার সময় প্রথমে আমি বসালাম নো আদার, তারপর সম্পূর্ণ পিছনেরটা সামনে আনলাম, অক্সিলারি ভার্ব বসালাম, ডিগ্রি বসালাম, রহিম চলে গেল পেছনে।
সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে। তাহলে পজিটিভ হলেই আমাদের কি করতে হবে? পজিটিভ হলে আমাদের করতে হবে পিছনেরটা সামনে আনতে হবে, সামনেরটা পেছনে নিয়ে আসতে হবে। এখন দেখি আমরা কম্পারেটিভ। আমরা জানি সুপারলেটিভের সাথে কম্পারেটিভের সম্পর্ক ভালো, অর্থাৎ সামনেরটা সামনে থাকবে, পেছনেরটা পেছনে। খেয়াল করি, রহিম ইজ, ডিগ্রি আগে বসালাম, টলার, যেহেতু এটা মনোসিলেবল ছিল, টলার টলেস্ট, এই জন্য ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। খুব সহজে হয়ে গেল, আমাদের কিছুই করতে হয়নি, সামনেরটা সামনে ছিল, পেছনেরটা পেছনে, শুধু এই ডিগ্রিটা দিয়ে দেন। আচ্ছা, আরেকটা খেয়াল জিনিস রাখতে হবে, যেটা দেনের বানানটা THAN, সেটা কখনো THEN হবে না, সেটা হবে THAN। THEN দেন কিন্তু তখন হয়ে যাবে। তাহলে দেখো, এক্ষেত্রে যে কোনো কিছুই হোক, কম্পারেটিভ যদি আসে সুপারলেটিভে করতে হলে সম্পর্ক ভালো, সামনেরটা সামনে, পেছনেরটা পেছনে। যখনই পজিটিভ আসবে তখনই তোমাকে মাথায় রাখতে হবে যে পেছনেরটা সামনে চলে যাবে, সামনেরটা পেছনে আসবে। এই জিনিসটা শুধু আমাদের মনে রাখতে হবে পজিটিভের সময়। একটু ভালোভাবে খেয়াল করো, আমি একটু পজ করতেছি বা এই অবস্থায় তোমাদের রেখে দিতেছি, তোমরা একবার দেখে ফেলো। নাও, এবার আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। Very few than most other one of the। তাহলে খেয়াল করো, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দ্য, আগে ডিগ্রি বসাও। অর্থাৎ এবার যখন আমরা নো আদার দিয়ে এই রুলসের ভিতরে যাব, তখন এইটা আর এইটা, আমরা কিন্তু কখনো ভেরি ফিউয়ের জায়গায় নো আদার বা এইখান থেকে এইদিকে যেতে পারবো না। আমাদের এই রুলসগুলো এইভাবে মেনটেন করতে হবে, ওই রুলসগুলো এইভাবে মেনটেন করতে হবে। যেমন ধরো, ভেরি ফিউ পারসন ইজ, very few persons are as cunning as Mr. Rahim. Very few persons are as cunning as Mr. Rahim. রহিমের মতো ধূর্ত খুব কম লোকেরা হয়, একজন না কিন্তু অনেকজন। ভেরি ফিউ পার্সনস, খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমরা পজিটিভ করলাম, পজিটিভের সাথে কম্পারেটিভের সম্পর্ক খারাপ, সুপারলেটিভের সম্পর্ক খারাপ, অর্থাৎ উভয়ের সম্পর্ক খারাপ থাকার কারণে যদি আমি এখান থেকে কম্পারেটিভও করতে যাই তাহলে পেছনেরটা সামনে আসবে, যদি আমি সুপারলেটিভ করতে যাই তখনও পেছনেরটা সামনে আসবে। তাহলে দেখো, কম্পারেটিভ, মিস্টার রহিম ইজ কানিং, দুইবার উচ্চারণ করতেছি, তাহলে ইজ মোর কানিং, more cunning than most other persons। এবার আমরা খেয়াল করি, রহিম কিন্তু একজন ছিল, এখানে আর থাকা সত্ত্বেও আমরা এই জানছি কারণ মিস্টার রহিম একজন, কিন্তু ভেরি ফিউ পার্সনস যখন ছিল তখন আর ছিল। এইটা খেয়াল রাখতে হবে যে ক্ষেত্রে যে আমরা সঠিকভাবে অক্সিলারি ভার্বটা বসাতে পারছি কিনা। তারপর দেখো সুপারলেটিভ, মিস্টার রহিম ইজ, তখন ছিল শুধু দা, এখন হবে ওয়ান অফ দ্য মোস্ট কানিং পারসনস, ইজ ওয়ান অফ দ্য মোস্ট কানিং পারসনস। তাহলে খেয়াল করো, ভেরি ফিউ পজিটিভের সাথে এদের সম্পর্ক খারাপ থাকার কারণে কিন্তু পেছনেরটা সামনে চলে আসছে এবং সামনেরটা পেছনে চলে আসছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, যখনই আমরা পজিটিভ করব তখনই খেয়াল রাখতে হবে সম্পর্ক খারাপ, অর্থাৎ পেছনেরটা সামনে যাবে, সামনেরটা পেছনে আসবে। কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমাদের
খেয়াল করার প্রয়োজন পড়তেছে না, কারণ এদের মধ্যে সম্পর্ক ভালো। সামনেটা সামনেই দেখো, এইখান থেকে এখানে যদি চিন্তা করো, সবাই সামনে ছিল, শুধু আমরা ডিগ্রি চেঞ্জ করেছি। খুবই সহজ যদি একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা রুলস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখন আমরা আসি, যখন দুইজনের মধ্যে তুলনা হবে, তখন কিন্তু সুপারলেটিভ হবে না, দুই জনের মধ্যে তুলনা, তখন সুপারলেটিভ হবে না। তাহলে দেখো কি হবে, এক বাক্যে যদি নট থাকে আমরা অন্য বাক্যে নট দিব না। যেমন ধরো, করিম ইজ taller than রহিম। পরিষ্কার দুইজন বোঝা যাচ্ছে, করিম ইজ taller than রহিম। তখন যেহেতু এটা কম্পারেটিভ, তুমি যখন পজিটিভ আনবে, আমরা জানি পজিটিভের সাথে কম্পারেটিভের সম্পর্ক খারাপ, অর্থাৎ পেছনেরটা সামনে আসবে, সামনেরটা পেছনে যাবে। তাহলে আমরা লিখি, রহিম ইজ নট as tall as করিম। তাহলে দেখো, এই বাক্যে নট ছিল না, কিন্তু এই বাক্যে নট আসছে। কিসের জন্য আসছে? কারণ তোমাকে তৈরি করতে হবে বাক্যটা ওইভাবে যে এক বাক্যে নট না থাকলে আরেক বাক্যে থাকতে হবে। ঠিক একইভাবে যদি এক বাক্যে নট থাকে, তাহলে কিন্তু দুজনের মধ্যে তুলনায় তোমাকে নট তুলে ফেলতে হবে। যেমন ধরো, হি ইজ নট as wise as I, সে আমার মতো বিচক্ষণ না, জ্ঞানী না। তখন কি হলো, এটা কিন্তু পজিটিভে আছে, কম্পারেটিভে নিয়ে আসতে হলে দুইজনের মধ্যে তুলনা। I am wiser than he। তাহলে দেখো, এক বাক্যে নট ছিল, অন্য বাক্যে নট নেই। তাহলে তোমরা সহজেই বুঝতে পারতেছো যে প্রথমে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, তুমি ডিগ্রিটা তৈরি করবা নিজে নিজে, যে এটা মনোসিলেবল ছিল না, ড্রাই সিলেবল ছিল না, ট্রাই সিলেবল ছিল, আমি কীভাবে তৈরি করবো, মৌখ দিয়ে করবো নাকি ER EST যুক্ত করে করবো। তারপর খেয়াল রাখতে হবে যে তোমার পজিটিভের সাথে দুইটার সম্পর্ক খেয়াল করতে হবে। পজিটিভ থাকলে পেছনেরটা সামনে যাবে, সামনেরটা পেছনে আসবে, এই জিনিসটা মাথার মধ্যে খুব বেশি রাখতে হবে। তারপর সুপারলেটিভ আর কম্পারেটিভের ক্ষেত্রে দেন কোথায় বসাবো, অক্সিলারি ভার্বগুলো কোথায় বসাবো, এই যদি করে বাসায় কিছু প্র্যাকটিস করো, আমার মনে হয় খুব সহজেই তোমরা ডিগ্রির যে 2 বা 3 মার্কস আছে সেখানে সহজেই, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর জন্য 2 মার্কস থাকে, দ্বাদশ শ্রেণীর জন্য 2 মার্কস এবং অন্যান্য ক্লাসের জন্য 1 থেকে 2 মার্ক থাকে। আমি আশা করি তোমরা এখান থেকে সহজেই মার্কসটা তুলে ফেলতে পারবে আজকের ক্লাস থেকে। তাহলে তোমরা খুব সহজে ডিগ্রি বুঝে ফেলতে পারবে বলে আমার বিশ্বাস, এবং বাসায় অধিক প্র্যাকটিস করবে, নিজেদের প্রার্থনা করবে এবং সুস্থ থাকবে, এই কামনা করি। আজকের ক্লাসের জন্য ধন্যবাদ।